যারা ফরেক্স করেন তারা মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন যে কত পিপস গেইন হলো আজকে বা মাসে আপনি কত পিপস গেইন করেন বা কারো প্রোফাইলে যখন দেখবেন সে কত পিপস গেইন করলো বা লস করলো তখন সহজে আপনি হিসাব করে ফেলবেন সে কেমন ট্রেডার এবং প্রফিটে আছে কিনা। আজকে আপনাদের শেখাবো এবং জানানোর চেষ্টা করব পিপ এবং পিপেটি কি। পিপের মিনিং হচ্ছে পার্সেন্টেজ ইন পয়েন্ট। দশমিকের পর 4টা ডিজিট পরেই হচ্ছে পিপস কাউন্ট হয় প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী। এখানে 5টা ডিজিটও হতে পারে, সেক্ষেত্রেও ওইভাবে কাউন্ট হয়ে থাকে। পিপ এবং পিপেটির এটার বহুবচন হচ্ছে পিপস এবং পিপেটিস। আর এককভাবে আমরা পিপ এবং পিপেটি বলে থাকি। পিপস কি? ফরেক্স মার্কেটে যে পেয়ারটা থাকে এই পেয়ারের মুভমেন্ট পরিবর্তন হয় দশমিকের পর 4টা ডিজিট এবং শেষ ডিজিটের মারফত। মানে 4টা ডিজিটের শেষ ডিজিটটা যতটা পরিবর্তন হবে সেটাকেই বলে হচ্ছে পিপস। এবং অনেক পেয়ারে দেখবেন যে 5টা ডিজিট থাকে দশমিকের পরে। কিছু কিছু ব্রোকারে এগুলো পাবেন, সব ব্রোকারে নয়। তো সেই ক্ষেত্রে ওই 5টা ডিজিট যখন হবে তখন ওই 5টা ডিজিটের লাস্ট ডিজিটটাকে বলা হয় পিপিটিস। তো পিপস এবং পিপিটিস কি আমরা কিন্তু অলরেডি জেনে গেছি। আমি একটু চার্টের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এখানে দেখেন ইউরো ইউএসডির একটা চার্ট আছে, কত আছে 1.1100 এবং আর এই সাইডে আছে হচ্ছে 1.1110। মানে পার্থক্যটা হইছে লাস্ট যে ডিজিটটা আছে সেই ডিজিট অনুযায়ী 10-এর পার্থক্য হয়েছে। তো এখানে কয়টা ডিজিট আছে? দশমিকের পরে 4টা ডিজিট। দ্যাটস মিন এখানে 10 পিপস পার্থক্য হয়েছে আপ ডাউন করে। যখন ছিল 1.1100 তারপরে আপে গেছে ধরেন, তখন 1.1110। তো এখানের এই ডিজিটের পার্থক্য হলো হচ্ছে মাত্র 10 পিপস। এখানে যদি 1.1100 তারপরে পরিবর্তন হয়ে হইল 1.1150, তাহলে কত হইতো পিপস? তাহলে হইতো 50 পিপস। সেম ভাবে আমরা যখন পিপিটিস এর ক্ষেত্রে যাব, মানে এটা 5 ডিজিটে চলে যাব, তখন এর বিষয়টা দেখেন 1.12100 আর এটা পরিবর্তন হইল কত? 1.12200। তাহলে এখানে কত পিপসের পরিবর্তন হয়েছে? 100 থেকে 200। লাস্টের ডিজিট থেকে আমি কিন্তু ধরতেছি 100 থেকে 200। দ্যাটস মিন হচ্ছে 100 পিপিটিস এর পরিবর্তন হয়েছে। অনেকে কিন্তু এইটাকেই ধরে নেয় পিপস। যখন 5 ডিজিটে তখন সে সেইভাবে কিন্তু কাউন্ট করে না, তখন বলে আমার 100 পিপস গেইন হয়েছে। আসলে 100 পিপস গেইন হয় নাই, হয়েছে 10 পিপস গেইন। কারণ আমরা এখানে হিসাব করতেছি 5 ডিজিটের। 5 ডিজিট থেকে যখন লাস্টের ডিজিটটা আমরা কেটে দিব হিসাব করার পর, তখন বের হয়ে যাবে যে আমরা আসলে মূলত কত পিপস গেইন করছি। সো আমরা এখানে জানতে পারলাম কি, পিপ এবং পিপেটি এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডে। যখন এটা বহুবচনের ক্ষেত্রে আসবে, যখন সংখ্যার পরিধি বাইরে যাচ্ছে, তখন হচ্ছে পিপস এবং পিপিটিস হিসাবে ধরা হয়। পিপস কোনটা? 4 ডিজিটের দশমিকের পর। পিপিটিস কোনটা? দশমিকের পর 5 ডিজিটের। সো আমরা খুব সহজে শিখে গেলাম পিপস এবং পিপিটিস কাকে বলে এবং কিভাবে এই পিপস এবং পিপিটিস বের করতে হয়। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।